নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে করবো একেবারে বাঁকুড়ার বিউলির ডাল, তা আবার পালং পাতা দিয়ে। এটা আমার দিদার হাতে রান্না, দিদার থেকে শেখা, কারণ আমার দিদার বাড়িও বাঁকুড়া। দিদার হাতে মানে বিউলির ডাল পালং পাতা দিয়ে অমৃত ছিল। এবার আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেবো। শুকনো কড়াইয়ে আমি একটু নেড়ে নেবো অনেক কিছু। বিউলির ডালটা নেড়ে নেওয়া হয়ে গেছে শুকনো কড়াইয়ে। এবার আমি এটাকে কুকারে নিয়ে নিলাম। যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, আমি কুকারে সিটি দেবো। কুকারে নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে জল দিয়ে আমি এটাকে গোটা চারেক সিটি দেবো। বন্ধুরা, এদিকে আমার বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, সিটি দিয়ে নিয়েছি। আর যেখানে আমি পালং পাতা দিয়ে বিউলির ডাল করছি, তার সাথে একটু আলু পোস্ত না হলে হয়, তাই আমি আলু কেটে নিয়েছি। একটু বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। আর নিয়েছি জিরে, শুকনো লঙ্কা। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। আলু পোস্ত সবাই রান্না করতে পারে, কিন্তু আমার দিদার হাতে রান্না, এটা আলাদাই স্বাদ। ভাবলেই কীরকম একটা লাগে। দিদা তো আজ নেই, তাই দিদার হাতে রান্নাটা আমি একটু করে খাই। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটুখানি হালকা একটু ভেজে নেব। আমার আলুগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে আমি আবার নাড়তে থাকতাম। জানেন তো, আমার এক বোন বলেছে কমেন্টে যে দিদি ভাই, আমি আগে যে কড়াইটাতে রান্না করতাম একটুখানি কালো বসে কড়াইটা, কারণ আমি নিজেই তো সংসারের সব কাজ আমি নিজের হাতে সামলাই, বাসনটাও নিজের হাতে মাজি। এবার রোজ রোজ পোড়া মাছ দিয়ে না নিজে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তার মধ্যে শীত করছে, আঙুলের মাথাগুলো ফাটবে, বুঝতেই পারছেন। তাই পোড়া কড়াইটাতে রান্না করতাম বলে আমার এক বোন কমেন্ট করতে দিদি ভাই ওই কড়াইটাতে রান্না করবেন না, কেউ দেখবে না ভিডিও। তাই আমি বোনের কথাটা আমি কড়াইতে রান্না করবো না। ঠিক আছে বোনো, আমি আর ওই কড়াই রান্না করবো না, আমি আলাদা কড়াই করবো। আমার অনেক কড়াই। আমি আবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো, আলুটা সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দিলাম, আর এবার কড়াইটা ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্তটা আমি না লাল কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তাই আমি আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। একটু জল দিয়ে, পোস্তর যা দাম, পোস্ত তো সামান্য একটু ফেলা যাবে না, বাটিটা জল দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে শুকনো করবো। আমার পোস্ত হয়ে গেছে, যে পোস্ত পুরোপুরি রেডি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেবো। দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, যে নরম হয়ে গেছে। কিন্তু বিউলির ডাল তো গলে না, তাই আমি একটা ঘুটনিতে একটুখানি ঘেটে দেবো, ডাল ঘুটে ঘুটনিতে। ডালটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা, তাই আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এই পালং পাতাগুলো। পালং পাতাগুলো আমি গোটা দিইনি, একটু টুকরো করে নিয়েছি। দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো ভালো করে। ডালটা সেদ্ধ হয়ে গেছে পালং পাতা দিয়ে। এবার আমি সম্বার দেবো। ওই জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। এটা আমি দিয়ে দেবো তেলে। আর দিয়ে দেবো সামান্য একটু হিং, অল্প একটু হিং দিয়ে দিলাম। হিঙের গন্ধটা যারা ভালোবাসেন না তারা দেবেন না, হিঙের গন্ধটা সবার পছন্দ হয় না। আর কড়াই কিন্তু খুব সামান্য তেল লাগে, ওই 4 চামচে হাফ চামচ, বিউলির ডালে তেল লাগেই না। এবার আমি সম্বারটাকে একটু ভেজে নেবো, একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে। গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি ডালটাকে ঢেলে দেবো। ডালটা ঢেলে দিলাম। এই ডালটা খুব ভারী হবে না, আবার খুব পাতলাও হবে না। অনেকে খুব পাতলা টেলটেলে বিউলির ডাল খায়, কিন্তু এটা বেশি টেলটেলে হলে ভালো লাগবে না, যেহেতু এটার মধ্যে পালং পাতা দেওয়া আছে। এটাকে আমি এবার ফুটতে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা। আমি এটা গেটারে সামান্য একটু আদা গেটারে গেট করে নিয়েছি, এটা একটু জল দিয়ে নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। আর দেবো, নামানোর সময় দেবো আমি ভাজা মৌরির গুঁড়ো। এই যে মৌরি ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি নামানোর সময় দেবো। আমার দিদার হাতে অনেক রান্নাই খুব মনে পড়ে। দিদা একটা বড়ার রসা করতে, বড়ার সর্ষে বাটা দিয়ে, তেঁতুল দিয়ে, দারুণ অপূর্ব স্বাদ ছিল তার। আমি কোনোদিন অবশ্য বানিয়ে খাইনি, একদিন দেখবো চেষ্টা করে হয় নাকি। এই যে আমার বিউলির ডাল রেডি, ডাল ফুটছে। এবার আমি ভাজা মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার বাঁকুড়ার দিদার হাতের তৈরি বিউলির ডাল আর আলু পোস্ত। আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো। পালং পাতা দিয়ে তৈরি বাঁকুড়ার বিউলির ডাল
আর আলু পোস্ত আমার পুরোপুরি রেডি। আজকে আমরা ভীষণ ভালো খাবো বাঁকুড়ার খাবার। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন বা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।